This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুধু জলস্বপ্ন মিশন নয়, শুভেন্দু অধিকারী রাজ্যপালের বক্তব্যের আরও বিরোধিতা করেছেন বেশ কয়েকটি জায়গায়। তার মধ্যে অন্যতম হলো রাজ্যের আইন শৃঙ্খলা ভালো জায়গায় আছে, শান্তিপূর্ণ পরিস্থিতি। এই বক্তব্য রাজ্যপাল তার ভাষণে রাখা মাত্রই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জোর প্রতিবাদ জানিয়েছেন। রাজ্যপালের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জলস্বপ্ন মিশনের মতোই তিনি এরও বিরোধিতা করলেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ শান্তিপূর্ণ এবং রাজ্যপাল এই বক্তব্য রাখার পরই শুভেন্দু অধিকারী কার্যত আরো একবার প্রতিবাদ করলেন। শুধু তিনি একাই নন, বিজেপি বিধায়কদের মধ্যে আরো অনেকে, যেমন অগ্নিমিত্রা পাল, তিনিও এর বিরোধিতা করেছেন। আমরা দেখেছি যেখানে নারী বঞ্চনা, নারী নির্যাতনের অভিযোগ উঠেছে, অগ্নিমিত্রা পাল বারবার ছুটে গেছেন, তারই প্রসঙ্গ তুলে ধরার চেষ্টা করেছেন। এখানেও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, সকাল থেকেই বোঝা যাচ্ছিল যে আজকে বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনের শুরু থেকেই একটা বিতর্ক হবে, বারবার বোঝা যাচ্ছিল, ধাক্কা খাচ্ছিল এই অধিবেশনের শুরুর দিনটা। ঠিক তেমনই দেখা গেল। অগ্নিমিত্রা পাল থেকে শুভেন্দু অধিকারী বারবার থামানোর চেষ্টা করলেন রাজ্যপালকে, কেন? দেখো, রাজ্যে যখন একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে, আরজিকর থেকে শুরু করে জয়নগর থেকে শুরু করে একের পর এক ঘটনা যখন ঘটছে, সেই সময় রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে যে ভূয়সী যে প্রশংসা করেছে রাজ্যের, সেই জায়গা থেকেই কিন্তু বিরোধিতা শুরু। এবং রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস যে সময় এই 2024-25 অর্থবর্ষে যে বাজেট বক্তৃতা পেশ করছিলেন, সেই সময় 5 নম্বর প্যারাতে কিন্তু স্পষ্টত রাজ্যপাল রাজ্যের যে তাদের যে দাবি সেখানেই মূলত সিলমোহর দিয়েছে। অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী থেকে নেতারা যে বারবার বলেছে যে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা, সেই জায়গাতে কিন্তু একেবারে সিলমোহর দিয়ে দিল আজকে রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোস। এবং শুধু তাই নয়, সাম্প্রতিককালে দুর্গাপুজো থেকে কালী পুজো থেকে শুরু করে ঈদ, বড়দিন, একের পর এক যে ফেস্টিভ সময়, সেই সময়গুলো রাজ্যের যে আইন শৃঙ্খলা একেবারে ঠিক ছিল। এবং সেই বিষয় নিয়েও কিন্তু যখন রাজ্যপাল তার বক্তৃতায় তুলে ধরেছিলেন, সেই সময় তীব্র বিরোধিতা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, যেখানে নারী নির্যাতনের মতো ঘটনা ঘটছে, এবং শুধু তাই নয়, একের পর এক ঘটনা ঘটছে রাজ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে নারীদের নিরাপত্তা, নারীদের সুরক্ষা প্রসঙ্গে এক কুচো বক্তব্য না করায় এ বিষয়ে তীব্র বিরোধিতা করেছেন আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এবং তারপরেই কিন্তু একের পর এক স্লোগান, একদিকে যখন ভারত মাতা কি জয় এবং তার পাশাপাশি জয় বাংলা, দুই অর্থাৎ শাসক বিরোধী তাদের যে এই স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভার সদনের ভেতরে। যে সময় উপস্থিত রাজ্যপাল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এবং সেই সময় কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভার যে বাজেট অধিবেশন আগামী দিনে কোন পথে যাচ্ছে, তার প্রথম দিনেই তার একটা ইঙ্গিত দিয়ে রাখলো রাজ্যের বিরোধী দল বিজেপি। এবং শুরুর দিনকেই তাদের যে স্ট্যান্ড পয়েন্ট তারা কিন্তু স্পষ্ট করছে। আগামী দিনে প্রতি পদে পদে যে বাধার সম্মুখীন হতে হবে শাসক দল তৃণমূল কংগ্রেসকে, সেটাও কিন্তু আজকে স্পষ্ট বুঝিয়ে দিল বিরোধী দলনেতা এবং বিরোধী দল। ধন্যবাদ। সব মিলিয়ে এই রাজ্য বাজেট অধিবেশনের শুরুতেই কিন্তু একটা জোর শোরগোল বিধানসভার অন্দরে। তা একদিকে দেখা গেল রাজ্যপালের গলায় কেন্দ্রের বঞ্চনা, রাজ্যের উন্নয়নের খতিয়ান বা রাজ্যের সফলতার খতিয়ান, অন্যদিকে তীব্রভাবে প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী। আজ সকাল থেকে রাজ্য বিধানসভার অন্দরে যে একটা জোর বিতর্ক তৈরি হবে অধিবেশনের শুরুর দিনেই, তার আভাস আগেই মিলেছিল। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ বললেন রাজ্যপাল তার ভাষণে, আর তাতেই কার্যত রেড়ে করে উঠলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল।